আমি ভাঙব কিন্তু মচকাবো না। নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খানের এই হুঙ্কারে আশা জেগেছিল নারায়ণগঞ্জবাসীর। কিন্তু মাঠের বাস্তবতা কি? প্রশাসকের এই হুঙ্কার কি তবে ফুটপাতের কাঁচা টাকার বান্ডেলের কাছে হেরে যাচ্ছে? গত কয়েকদিন ধরেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক রাজপথ থেকে হকার উচ্ছেদে একের পর এক কঠোর বার্তা দিয়ে আসছিলেন। তার সাফ কথা, শহরের বিবি রোডে আর কোনো হকার বসতে দেওয়া হবে না। আজকে আমি এসে বলে গেলাম, এরপরে আমার সাথে ম্যাজিস্ট্রেট আসবে, ওই সময় সাজা হবে নিচের পক্ষে 7-8 দিন, আবার এই জরিমানা হবে নিচে 1 লাখ। পুরা নারায়ণগঞ্জ শহর আপনার এই সব মুক্ত করবেন। কিন্তু প্রশ্ন উঠেছে, এই গর্জন কি শুধুই সভা সেমিনারের জন্য? দেখুন মাঠের চিত্র। ঈদের ছুটি কাটিয়ে কর্মজীবীরা ফেরার আগেই হকাররা দখল করে নিয়েছে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র। চাষাড়া থেকে ডিআইটি পর্যন্ত ফুটপাত এখন জনসাধারণের নয়, বরং হকারদের পৈতৃক সম্পত্তিতে পরিণত হয়েছে। পসরা সাজিয়ে রাজকীয় স্টাইলে চলছে বেচা কেনা। প্রশাসকের নিষেধ বা আলটিমেটাম কোনো কিছুই যেন কানে তুলছে না এই দখলদাররা। প্রকাশ্যে প্রশাসনের দুর্বলতা প্রকাশ পাচ্ছে, কারণ এখান থেকে প্রশাসনও একটা অ্যামাউন্ট পায়, জানে সবাই জানা না জানার মতো ভান করে আছে। ইভেন এখানে বিএনপির নেতাকর্মীরা এখান থেকে একটা পরিমাণ টাকা পায়, কারণ এখানে কারো স্বার্থ ছাড়া কেউ কাজ করে না। এখানে হকারদের বসার কারণে অনেক যানজট সৃষ্টি হয়, আমাদের চলাচলের অসুবিধা হয়। যেরকম আমরা ফুটপাথ দিয়ে না হাঁটতে আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, এরকমটা অনেক সমস্যা হয়। ওনাদেরও উচিত হকারদের বসে আলাদা করে একটা জায়গা তৈরি করে দেওয়ানো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বইছে সমালোচনার ঝড়। নেটিজেনরা বলছেন, এমন ঘোষণা আমরা বহুবার শুনেছি। কেউ বলছেন, ফুটপাতের প্রতিদিনের লক্ষ লক্ষ টাকার চাঁদাবাজির সামনে প্রশাসন শেষ পর্যন্ত টিকতে পারবে না। প্রশাসকের এই হুঙ্কার হকাররা কি আদৌ আমলে নিচ্ছে, নাকি তারা জানে দিন শেষে রাস্তার দখল তাদেরই থাকবে? এখন দেখার বিষয়, প্রশাসক সাখাওয়াত হোসেন কি সত্যিই তার কথায় অটল থাকবেন, নাকি পূর্বসূরিদের মতো তিনিও ফুটপাতের অঘোষিত রাজাদের কাছে নতি স্বীকার করবেন? নারায়ণগঞ্জবাসী এখন কথার ফুলঝুরি নয়, রাজপথের শৃঙ্খলা চায়। আপনার কি মনে হয়, নারায়ণগঞ্জ কি এখন হকার মুক্ত হবে? আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন।